কি করছিস সেখানটায়? হ্যাঁ, ঠাকুরের নকুলদানাগুলো খেয়ে আসলি না? কেমন একদম মারবে তো, বলছিলাম মিষ্টি খাবি না। একটু আমি খুলেছি এখানে চাল নেওয়ার জন্য, মানে নিচে স্ট্রিট ডগগুলোর ভাত বসাবো বলে এখানে চালটা রাখা, চালটা নেব নিতে এসছি। ও ঢুকে গেছে এখানে, সবসময় এটা দিয়ে বন্ধ রাখি, ওই জন্য ভেতরে চালটা রাখি। চালটা নিতে এটা খুলেছি, এখানে পুজো দিয়েছি, পুজোর এই যে নকুলদানাগুলো এখানে আরও ছিল, সব এখানে আস্তে আস্তে খেয়ে যাচ্ছে। কেমন অসভ্য! হ্যাঁ, এসে যে নকুলদানাগুলো খাচ্ছে এখানে, যেই বলেছি আপনি চুপচাপ হয়ে গেছে, যে বলেছি আপনি চুপ করে রয়েছে। জানো তো যে আমি দোষ করছি, ওই নকুলদানাগুলো খেলি কেন? হ্যাঁ, এতগুলো মিষ্টি খেলি কেন এখান থেকে নিয়ে নিয়ে? আমি পুজো দিয়েছি, তোকে যে এত খাওয়াই তুই তাও এগুলোই খাস না। বারবার বলেছি না এসব খাবি না, মিষ্টি খাবি না, এইসব খাবি না, নকুলদানা খাবি না। শিখিস না তুই, সব কথা বুঝিস, এগুলো বুঝিস না। চুপ করে এসে আমি যে চালটা নিচ্ছি পট করে খেয়ে নিল। এই জন্য এটা আমি খুলি না, সবসময় দিয়ে রাখি। চালটা নিতে সবাই ঢুকেছি ভেতরে, এখানে এখনো বসে আছে, এখনো খাবে ওগুলো নিয়ে। ওই যে ওগুলো খালি তাকাচ্ছে। বেরো 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 বেরো, আয় আয় বেরো ওখান থেকে। আর খাবে না, মা বকে, মা তো ভালোর জন্য বকে না, তোমার ভালোর জন্য বলছে মিষ্টি বেশি খাবে না। মিষ্টি একদমই খাওয়াই উচিত না, আমি সবসময় ভয় ভয় থাকি মিষ্টি, এই জন্য ঘরেই রাখতে চাই না আমি। চলো বাইরে, চলো বাইরে বাইরে, এখান থেকে চলো চলো চলো, আমার কাজ আছে, চলো, এখানে বসতে পারবে না। ঘরে গিয়ে চলো শোয়াবো শোয়াবো, নাহলে ওখানে বসো। এখানে ওই খালি ঘুরঘুর করছে ওগুলো খাওয়ার জন্য, আবার এখানে এসে বসলো সামনে। কথা শোনো শোনা, সবাই তো শুনবে, ভাবে আমি বকি, বকি তো ভালোর জন্য বকি, বকতে তো লাগবে। ওই যে খালি ওগুলো দেখছে। নো, একদম খাবে না ওগুলো, মিষ্টি একদম খাবে না। আর তোমাদেরও যাদের যাদের ডগ আছে নিশ্চয়ই তো সবাই জানোই এইটা, জানো। আমি তাও আমার যেটুকু বলার দরকার আমি বলছি। এক মিষ্টি, ক্যাডবেরি এগুলো কুকুরদের জন্য খুব বিষ, ওদের শরীরের ওপর খুব এফেক্ট পড়ে, প্লাস ক্যান্সারেরও হওয়ার সম্ভাবনা থাকে। সবাই পারবে তো ক্যাডবেরি প্লাস মিষ্টি এগুলো একদম দেবে না এদের। চলো 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 চলো, তারপর হলো বকবে, বকাটা কোনো খারাপ না, ওদের তো ওরা তো বুঝবে না, না না বকলে তো ওরা ঠিক হবে না। খেয়ে তারপর যদি কিছু হয়ে যায় তখন তখন কি করবে? যারা যারা প্রচণ্ড ডগ লাভার, ডগ ছাড়া থাকতেই পারো না, যারা ঘরে যারা পুষছো, অনেকে তো পুষে বাইরে বের করে দেয় ফেলে, তাদের ব্যাপারে আলাদা। যারা প্রচণ্ড ভালোবাসো, কিছু হয়ে গেলে তখন কি করবে? এই রোগে ঠোগে বকবে, সেটা গায়ে নাম মারলেই হয়েছে, বকতে লাগে ঠিক হওয়ার জন্য। চলো বাইরে, চলো বাইরে বাইরে। বাইরে বেরিয়েছে, আমি এটা দিয়ে দিই, আর ঢুকতে পারবে না, এই জন্য এটা সবসময় দিয়ে রাখি, যে বাইরে এসছে। চলো।